ভাই শখের জিনিস বেশি দিন টিকে না, হোক সেটা মানুষ বা অন্য কিছু। আসসালামু আলাইকুম আমার ভাই। আসলে কি বলবো, মনটা তো অনেক দুঃখ ভাই। আসলে মানুষ যখন কিছু হারায় তখন সব কিছু একসাথে হারানো শুরু করে দেয়। এটার প্রমাণ আমি পাইতেছি ভাই। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিও করতেছি আসলে একটা কাহিনী আছে বা উদ্দেশ্য আছে অবশ্যই। তো সবাই একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনেন, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে কত রোদ, দেখতে পাচ্ছেন আপনারা। আমার কাছে দেখা যাচ্ছে না সূর্যের আলোটা, মানে প্রচন্ড পরিমাণ রোদ। এখানে এসে আপনাদের জন্য ভিডিও বানাই, সবসময় ভিডিওগুলো বানাই, আপনাদেরকে চেষ্টা করি ভালো কোয়ালিটি দেওয়ার জন্য, এজন্য রোদের বিপরীতে ভিডিও বানাই। তো যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখেন। তো আরেকটা কথা হচ্ছে, আপনারা যে আমার ভিডিওগুলো যে দেখেন, আমি কিন্তু ভিডিওগুলো করি আমার হাতের ফোনটা দিয়া, বুঝছেন। তো আমার হাতের ফোনটার দাম, মানে দামটা আসলে না বলি, ফোনটা হচ্ছে আপনার আইফোন এক্সএস, বুঝছেন। আইফোন এক্সএস ফোনটা তো আমি অনেক কষ্ট করে কিনছি ভাই, তাহলে কি বলবো, অনেক কষ্ট করে মোবাইলটা আমি কিনছি। তো এখন সমস্যা হয়েছে, মোবাইলটা প্রায় আজকে 1 বছরের উপরে হয়েছে কিনছি জানি। তো এখন আমি হঠাৎ করে রাত্রে ঘুমাইছি, বুঝছেন। তো রাত্রে ঘুমাইছি, ঘুমানোর পরে হঠাৎ করে সকালে উঠে দেখি যে ফোনটা মানে এক সাইডে ডিসপ্লে গেছে আর কি, এক সাইডে ডিসপ্লে গেছে। আর হচ্ছে ফোনটা এখন মানে হঠাৎ করে না বাড়ি মারে ডিসপ্লেটা। তো হয়তো বা ডিসপ্লেটা চলে গেছে। তো এখন আমার আসলে এই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই যে যদি আইফোন এক্সেসের ডিসপ্লে চলে যায়, যেহেতু এগুলো আমার দামি ফোন, তো আমি জানি না যে কত টাকা লাগবে আনুমানিক। তো না হলেও প্রায় 10-15 হাজার টাকার ব্যাপার স্যাপার। তারপরে বাংলাদেশে অরিজিনালটা পাওয়া যায় না। তো এখন খুবই চিন্তায় আছি ভাই, মানে এমনি তো হাতের মধ্যে কোনো টাকা পয়সা নাই, তার মধ্যে আবার ফোনটার এই অবস্থা। এখন যদি ফোনটা মানে কিছু হয়ে যায়, তাহলে তো আপনাদের সাথে আর ভিডিও করতে পারবো না, আপনাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। তারপর মনে করেন মানে ফোন ছাড়া কি ভাই চলা যায়? বর্তমান যুগে তো ফোন ছাড়া আসলে চলাটা মুশকিল। ফোনের মধ্যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, তারপর আমার আরও ইমো আছে, সবার সাথে কথা বলি। আসলে এগুলো ছাড়া আমি কীভাবে থাকবো, এটা হচ্ছে কথা। তো যাই হোক, এখন এটা আসলে ভাই কপালের দোষ। যেহেতু ফোনটা হঠাৎ করে মানে রাত্রেবেলা দেখলাম ভালো, রাত্রে আমি চার্জে লাগা রাখলাম, সকালে উঠে দেখি যে এরকম। এমন না যে আমার চাপ খাইছে, চাপ কিছু খাই নাই, চার্জ দিয়ে খুলে দেখি যে এই অবস্থা। এখন চিন্তা আছে যে ফোনটা আসলেই কি ডিসপ্লেটা চলে যাবে কি না, বা কত টাকার মধ্যে ঠিক করতে পারবো আল্লাহ জানে। আরেকটা কথা হচ্ছে, আমি প্রবাসী চলে যাবো, আপনারা সবাই জানেন। তো আমার আসলে টাকার কারণে কিন্তু দেরি হচ্ছে, বুঝছেন। মানে টাকা পয়সা ম্যানেজ করতে পারতেছি না এখনো, এই কারণে আসলে আমার ফ্লাইটটা আটকে আছে। মানে সব কিছু কমপ্লিট, মানে টাকা পয়সার জন্যই ফ্লাইটটা আটকে আছে। তো এইটাই বললাম যে আমি ওই টাকাই মিলাতে পারতেছি না। এখন আবার যদি ফোন ঠিক করার টাকা খুঁজি, আর টাকা কই থেকে আমি মিলাম। তো আসলে ওই যে কথায় আছে, কপালে যদি শনির দোষ থাকে, তাহলে এটা ওই ঘুরে ঘুরে আসবেই। তো এই অবস্থা আর কি, সব কিছু হয়তো আল্লাহর ইচ্ছা, আমার কিছু করার নাই। তো যদি মোবাইল ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিও পাবেন, যতদিন ভালো আছে অবশ্যই ভিডিও করব। আর যদি মোবাইল ডিসপ্লে জায়গা, তাহলে হয়তো আপনাদের সাথে আর দেখা হবে না। আবার যদি নতুন মোবাইল কিনি, আল্লাহ জানে, বা মোবাইল ঠিক করতে পারি, তাহলে আপনাদের সাথে কথা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, এটি আপনাদের কাছে চাওয়া। তো আর কেউ যদি এই সম্পর্কে কোনো আইডিয়া থাকে যে আসলে কত টাকা পড়বে ডিসপ্লে ঠিক করতে, তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো এটাই ভাই, যখন মানে কপাল খারাপ থাকে তখন সব দিক থেকেই বিপদ আসে, কিছু করার নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।